নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা প্রথম একদম বেসিক যে পার্টস অফ স্পিচের সিরিজ আমি আলোচনা করছি। তো আশা করি তোমরা প্রত্যেকটা এর প্রিভিয়াস ক্লাস মানে আগের যে ক্লাসগুলো আছে সব অ্যাটেন্ড করেছো, কারণ প্রত্যেকটা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আসে। ওগুলো যদি মিস করে থাকো তোমরা ডাইরেক্ট সরাসরি এখন যে ক্লাসটা করাচ্ছি কনজাংশনের উপরে, এইটা তোমরা দেখো, তাহলে কিন্তু সেই তালটা থাকবে না, বুঝতে পারছো? একটা রিদম যে পরপর ধারাবাহিকভাবে যে নলেজটা হবে সেটা হবে না, ঠিক আছে? তো লাস্ট আমরা আলোচনা করেছিলাম প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ কী জিনিস, সমস্ত কিছু আশা করি তোমরা সব বুঝে গেছো। পার্টস অফ স্পিচ কী কাজে লাগে, একটা ওয়ার্ড, একটা বাক্যের মধ্যে যে ওয়ার্ড যে রূপে কাজ করে তাকে আমরা সেই একটা ক্লাসে ফেলি, ঠিক আছে, একটা শ্রেণীতে ফেলি। ধরো নাউন রূপে কাজ করলে নাম, যদি নামের ধর্ম থাকে তো তাকে নাউন বলি, অ্যাডভার্বের ধর্ম থাকলে অ্যাডভার্ব বলি, যদি অ্যাডজেক্টিভ মানে নাউন বা প্রোনাউনকে কোনো ওয়ার্ড কোয়ালিফাই করে তো তাকে অ্যাডজেক্টিভ বলি, ভার্ব বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে যে ওয়ার্ড তাকে অ্যাডভার্ব বলি। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে যার অবস্থান এবং বাক্যে সেই নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই বাক্যের অন্য কোনো ওয়ার্ডের সাথে ওই যে ওয়ার্ডের আগে ও বসছে ওর সাথে কি সম্পর্ক বা রিলেশন সেটা বুঝিয়ে দেয় যে ওয়ার্ড, তাকে বলে প্রিপোজিশন। প্রি মানে পূর্ব, পজিশন মানে অবস্থান। তোমাদের আমি বলেছিলাম যে ডেফিনেশন মানে সংজ্ঞাই কিন্তু সব কিছু। হোয়াট ইজ প্রিপোজিশন, হোয়াট ইজ অ্যাডভার্ব, এই জিনিসটা যদি তোমরা বোঝো, মুখস্থ নয় কিন্তু, হ্যাঁ, জাস্ট বোঝো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এর কাজগুলো কিন্তু ধরতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে? তো লাস্ট ক্লাস আমরা প্রিপোজিশনে করেছিলাম, 3টে ক্লাস আমি প্রিপোজিশনে নিয়েছিলাম। আশা করি তোমাদের প্রিপোজিশন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তো নেক্সট যে পার্টস অফ স্পিচটা আসছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনজাংশন। তো এখানেও সেই একই জিনিস, কনজাংশন, হোয়াট ইজ কনজাংশন, কনজাংশনের ডেফিনেশন কি, সেইটা আগে তোমাদের আমি ক্লিয়ার করব, তোমাদের বোঝাবো। তাহলে তোমরা তারপরে তোমাদের এক্সাম্পল দিয়ে দেবো, তাহলে দেখবে কনজাংশন সম্বন্ধে তোমাদের বেসিক ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখি হোয়াট ইজ কনজাংশন। দেখো কনজাংশনটাকে ওরকমভাবে ভাঙবো। কন মানে হচ্ছে একত্র, জাংশন মানে হচ্ছে সংযোগ। হ্যাঁ, আমি বোর্ডে করার আগে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো, মুখেই বোঝো। কন, CON, কন, কনজাংশন বানানটা কি? CONJUNCTION। ওকে, বানান সম্বন্ধে কিন্তু খুব অ্যাওয়ার হও, কিন্তু সচেতন হবে। বানান ভুলের প্রবণতা কিন্তু মারাত্মক, সেটা কিন্তু বড় বয়সে একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় এবং তখন কিন্তু প্রতি পদে পদে ঠক্কর খেতে হবে যদি না বানান সম্বন্ধে তোমরা একদম বেসিক, বানানেরও বেসিক যদি ক্লিয়ার না থাকে। তো আই হোপ যে তোমাদের ওই দিকগুলো ক্লিয়ার আছে, এবং যাদের বানানের একটু সমস্যা আছে তারা বানান, যেই ধরনের বানানগুলো ভুল হয় সেগুলো একটু বারবার পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে, না দেখে লেখার অভ্যেস করবে, তাহলে সকলের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো কনজাংশন, কন মানে হচ্ছে একত্র, জাংশন মানে হচ্ছে সংযোগ। একত্রে সংযোগ সাধন করে যে ওয়ার্ড তাকে বলে সাধারণত কনজাংশন। তো কনজাংশনের তো বুঝে গেলে কনজাংশন জিনিসটা কি। এবার কীরূপভাবে কাজ করে ও একটা বাক্যে থেকে, দেখো ওর কাজ হচ্ছে দুটো শব্দকে জোড়া হতে পারে, দুটো শব্দ গুচ্ছকে জোড়া হতে পারে, দুটো বাক্যাংশকে জোড়া হতে পারে, বা দুটো বাক্যকে জোড়া হতে পারে। আমি 4টে পয়েন্ট বললাম, উদাহরণ সহকারে আমি তোমাদের দেখিয়ে দেবো। দুটো ওয়ার্ডকে হতে পারে, শব্দগুচ্ছ হচ্ছে দুটো ফ্রেজকে হতে পারে, ফ্রেজ মানে শব্দগুচ্ছ। ফ্রেজ কী জিনিস, ক্লজ কী জিনিস, এগুলো সব পরবর্তী ক্লাসে তোমরা দেখবে ডিটেলসে, বেসিক্স থেকে শুরু করে ডিটেলস সবই আলোচনা আমি করব। তো আপাতত বলি, উদাহরণ সহকারে দেখালে বুঝতে পারবে ফ্রেজটা কি। আর ক্লজ হচ্ছে বাক্যাংশ, ক্লজ দুটোকে যুক্ত করে কনজাংশন। তারপরে তোমার ওই বাক্য, দুটো বাক্যকেও সংযুক্ত সাধন করে যে ওয়ার্ড, তাকেও কনজাংশন, মানে কি লিঙ্ক হিসাবে ব্যবহৃত হয়। লিঙ্কারও বলে এদেরকে কনজাংশনকে। হ্যাঁ, মানে দুটো ওয়ার্ড বা দুটো বাক্য, দুটো ক্লজ হোক, দুটো শব্দগুচ্ছ, এগুলোকে লিঙ্ক করার জন্য তো একটা ওয়ার্ড দরকার আছে। জেনারেলি ওয়ার্ড, শব্দগুচ্ছ পরবর্তীকালে দেখবে ব্যবহারের আছে কিছু, কিন্তু জেনারেলি একটা ওয়ার্ড লিঙ্কার হিসেবে কাজ করে, লিঙ্ক করতে কাজে লাগে, সেটাকেই বলে কনজাংশন। ক্লিয়ার? তো কনজাংশনের এবার আমরা ক্লাসিফিকেশনেও আসবো। কনজাংশন দু প্রকারের আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ক্লজে তোমাদের তো খুব কাজে লাগবে, ক্লাস যখন আমি নেবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। আপাতত জেনে রাখো, ক্লজের এই তোমার কী বলে কনজাংশন দুটো ভাগে ভাগ করা যায়। ক্লাসিফিকেশন যদি বলি, শ্রেণী বিভাগ দু ভাগে, এক হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, দুই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? দুটো আলাদা জিনিস কিন্তু। দেখো আমি বোর্ডে এবারে দেখো লিখে দিয়েছি সমস্ত কিছু। দেখো কনজাংশন দুভাগে বিভক্ত, সাবঅর্ডিনেটিং আর কোঅর্ডিনেটিং।
সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে সেগুলো কিন্তু পুরো আলাদা। দেখো কয়েকটা জাস্ট আমি কমন যেগুলো খুব ব্যবহৃত হয় সেগুলো কয়েকটা লিখে দিচ্ছি। দ্যাট, ডাব্লিউএইচ ওয়ার্ডস, মানে সমস্ত যে ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো আছে জানো, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ। আচ্ছা, একটা তোমাদের প্রশ্ন মনের মধ্যে থাকে যে স্যার জিজ্ঞেস করে স্টুডেন্টসরা আমাকে যে হাউটা কি করে ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে আমরা সাধারণত বুঝি ডাব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে যে ওয়ার্ড তাকে ডাব্লিউএইচ, তার হাউটা তো ডাব্লিউএইচ দিয়ে শুরু হয় না, তাহলে কিভাবে ওকে ডাব্লিউএইচ এর গোত্রে ফেলা হয়? তার কারণ হচ্ছে ও ডাব্লিউএইচ এর মতো কাজ করে হাউ, ওই জন্য ওকে ডাব্লিউএইচ ওয়ার্ডস এর মধ্যেই বলা হয়। ঠিক আছে, তো ডাব্লিউএইচ ওয়ার্ডস মানে অনেকে স্টুডেন্টসরা ভাবে যে প্রশ্ন, হু আর ইউ, যে কোনো ধরনের ডাব্লিউএইচ দিয়ে একটা প্রশ্ন করা হবে। মনে রাখবে ডাব্লিউএইচ দিয়ে শুধুমাত্র প্রশ্নও করা হয় এমনটি নয়, ডাব্লিউএইচ লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়, মানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। বুঝতে পারলাম? তো সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে ডাব্লিউএইচ ওয়ার্ডসও পড়ে, ওকে, আর দ্যাটও পড়ে। প্রথমেই বললাম দো আছে, দো মানে যদিও, ইফ মানে যদি, সো ডট ডট দ্যাট মানে যাতে, যাতে না, সো ডট ডট দ্যাট মানে এতটাই যে তার ফলে কিছু একটা হয়। এগুলো ক্লজে তোমরা শিখবে। আর সো ডট ডটটাকে যদি তুলে দিই, সো দ্যাট বসাই, তাহলে মানে হয় যাতে, যেটা আমি বলছিলাম, সো দ্যাট মানে যাতে। আর ডট ডট যদি থাকে, ডট ডট কিছুই না, ওখানে একটা অ্যাডজেক্টিভ বসে। এর ব্যবহার সব ক্লজের ক্লাসে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাসে যখন, বা আমি যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস তো নিতে থাকবো, আপলোড করতে থাকবো, সেই ক্লাসগুলো, ভিডিও ক্লাসগুলো তোমরা দেখবে। সেই করাতে করাতে সব কিছু কি বলতো, একদম সব কিছু ডিটেলসে করিয়ে তারপরে যে আমি প্র্যাকটিক্যালে আসবে এমনটি ঠিক অ্যাপ্রোচ নয়। তো আমি বেসিক্স ক্লাসগুলো তোমাদের যাতে বেসিক্সটা বুঝতে অসুবিধা না হয় সেগুলো করিয়ে দিচ্ছি, পার্টস স্পিচ সহ। এরপরে তোমাদের যে একদম প্র্যাকটিক্যালি আর কি ডু অ্যাজ ডিরেক্টেড বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস বলতে পারো, আমি ডাইরেক্ট চলে আসবো। ওখানেও দেখবো একদম খুব সহজ বুদ্ধিতে আমি কিভাবে বাক্যগুলোকে যেরকমভাবে করতে দেবে ট্রান্সফরমেশন সেন্টেন্স, সেইগুলো কীভাবে করবো, ওই করাতে করাতে আমি প্রসঙ্গক্রমে অনেক সহজ বুদ্ধিতে তোমাদের কিন্তু বুঝিয়ে দেবো। এটুকু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। ঠিক আছে, সব কিছুকে আমরা বললাম, সব কিছু ডিটেলস করিয়ে তারপরে প্র্যাকটিক্যাল এলেও মাথায়ও রাখতে পারবে না, গুলিয়েও যাবে, ইন্টারেস্টিংও লাগবে না। ঠিক আছে, করাতে করাতে আমরা এগোতেও থাকবো, ডিটেলসেও এগোতে থাকবো, থিওরি আবার প্র্যাকটিক্যালিও আমরা এগোতে থাকবো। ওকে, একসাথে দুটো চলতে থাকবে। আগে বেসিক্সগুলো ক্লিয়ার হবে, এরপরে টেন্সটা পড়াবো, পার্টস অফ স্পিচ আজকে শেষ হয়ে যাবে, কনজাংশন ইন্টারজেকশন সেরকম কিছুই নেই। তারপরে টেন্স করালেই তো হয়ে গেল, ব্যাস প্র্যাকটিক্যালে চলে আসতে পারবো, ভয়েস নারেশন সবই এক এক করে হবে। তো বিকজ আছে, কারণ। ঠিক আছে, এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর কয়েকটা এই আরও আছে, কিন্তু এই জাস্ট কয়েকটা কমন যেগুলো খুব প্রচুর লাগে, ব্যবহৃত হয়, সেগুলো দিলাম। আরও আছে, হ্যাঁ, সবই জানতে হবে পরে। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, অর, সো, আইদার অর, নাইদার নর, বা নেইদার নর, ইদার অরও বলে, অনেকে উচ্চারণ করে। তো যেরকম উচ্চারণ করে না কেন, এই কয়েকটা কমন কোঅর্ডিনেটিং কনজাংশনও আছে। কোঅর্ডিনেট মানে হচ্ছে কি বলতো, সম গুরুত্বপূর্ণ, সেম র্যাঙ্ক বা ইকুয়াল র্যাঙ্ক, সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এইগুলো ক্লজের চ্যাপ্টারে আমি তোমাদের সব আলোচনা করব। আপাতত জেনে রাখো কনজাংশন দু প্রকারের, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন এই কয়েকটা কমন রয়েছে, আর কোঅর্ডিনেটিং কনজাংশন এই কয়েকটা কমন রয়েছে। তো এইগুলো কি কাজে রয়েছে, লিঙ্ক হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট যেটা আমি আসছি এক্সাম্পলে তোমাদের যেটা বোঝালাম যে ওয়ার্ডকে কিভাবে যুক্ত করে। দেখো প্রথম বাক্যটা দেখো, রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস। দেখো আমি লিখে রেখেছি যাতে তাড়াতাড়ি করে তোমাদের বোঝাতে সুবিধা হয়, টাইমটা নষ্ট না। রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস। তো দেখো রাম আর শ্যাম দুটো এই ওয়ার্ড, তো নাউন ঠিক আছে, কিন্তু দুটো ওয়ার্ড, তো এই দুটো ওয়ার্ডকে যুক্ত করলো কোন ওয়ার্ড, অ্যান্ড। রাম এবং শ্যাম হলো বন্ধু। আর সাবজেক্টের পরে ভার্ব হয় জেনারেলি ইংরেজি বাক্যের গঠন। এটা তো তোমাদের বহুতবার আমি বলেছি, বেসিক গঠন হচ্ছে ইংরেজি বাক্যের এই, রাম এবং শ্যাম হলো বন্ধু। তাহলে দেখো এখানে ব্র্যাকেটেও লিখে দিয়েছি আমি ওয়ার্ডস, মানে দুটো ওয়ার্ডকে যে ওয়ার্ড যুক্ত করলো সেটাকেও কনজাংশন বলবো। নেক্সট দেখো, দ্য ক্রোকোডাইল লিভস ইন ওয়াটার অ্যান্ড ইন ল্যান্ড। কুমির বাস করে জলেও এবং ডাঙাতেও। ঠিক আছে, ডাঙাতেও বাস করে। তো দেখো এখানে লিখে দিয়েছি ফ্রেজেস। ফ্রেজেস মানে কি, শব্দগুচ্ছ, মানে মোর দেন ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ডের বেশি, তাকেই বলে শব্দগুচ্ছ। আচ্ছা, ফ্রেজ পরে যখন আমি ক্লাস করানোর সময় তখন আলোচনা করবো ফ্রেজ কি জিনিস, ক্লজ কি জিনিস সব। হ্যাঁ, এখন আপাতত জেনে রাখো শব্দগুচ্ছ মোর দেন ওয়ান ওয়ার্ড। তো দেখো এখানে ফ্রেজ দুটোকে কিভাবে যুক্ত করলো, দেখো অ্যান্ড, এই যে কনজাংশন তো বোঝা গেল। দেখো এই যে ইন ওয়াটার আর অন ল্যান্ড, এই দুটো ফ্রেজকে যুক্ত করছে কিনা, ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড। দেখো ওয়াটার একটা নাউন
আর ল্যান্ড একটা নাউন। এর আগে দেখো একটা করে প্রিপোজিশন আছে, ইন ওয়াটার আর অন ল্যান্ড, এই দুটো ফ্রেজ। ইন ওয়াটার একটা ফ্রেজ না, মোর দ্যান ওয়ান ওয়ার্ড, জলের মধ্যে আর ডানাতে। তো এই দুটো শব্দগুচ্ছকে যুক্ত করলো কে, অ্যান্ড কনজাংশনটা, ঠিক আছে। তো এটাও হলো আমাদের এই শব্দগুচ্ছ দুটোকে যুক্ত করলো এই কনজাংশন। এটাও একটা ব্যবহার দেখলাম কনজাংশন কি কাজ করে। নেক্সট দেখো তোমরা দুটো ক্লজকে যুক্ত করবে, দুটো বাক্যাংশকে যুক্ত করবে। বাক্যাংশ বাক্যের মতো কাজ করে, এইটুকু আপাতত জেনে রাখো। আই নো দ্যাট ইউ ওয়ার অনেস্ট, আমি জানি যে তুমি হলে সৎ। তাহলে দেখো দ্যাট আন্ডারলাইন করে রেখেছি সব কনজাংশন গুলোতে, কিন্তু আমি জানি যে তুমি হলে সৎ। তা আমি জানি যে তুমি হলে সৎ, এইখানে দেখো এই দ্যাট কনজাংশনটা দেখো এই দুটো ক্লজকে যুক্ত করছে। দেখো আই নো একটা ক্লজ, আমি জানি, ইউ আর অনেস্ট একটা ক্লজ, তাহলে তুমি হলে সৎ একটা ক্লজ, আর আই নো একটা ক্লজ, এই দুটো ক্লজকে জয়েন করলো কে, দ্যাট কনজাংশনটা। বুঝে গেল? তাহলে দুটো ক্লজকে যুক্ত করছে যে কনজাংশন, তাকে বলে এই দুটো ক্লজকে যুক্ত করছে, এটাও আমরা কনজাংশনের ব্যবহার বলবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কি কনজাংশন এগুলো তো দেখতেই পাচ্ছ, দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে পড়ছে। অর্থাৎ কনজাংশনের কাজ বোঝা যাচ্ছে যে দুটো ক্লজকেও জয়েন করে, ঠিক আছে। দুটো ক্লজকেও জয়েনিং এর কাজে এই কনজাংশন ব্যবহৃত হয়, ঠিক আছে। নেক্সট লাস্ট যেটা আছে দেখো, এ ইজ গুড বাট বি ইজ ব্যাড। তো এখানে দেখো লেখা আছে ব্র্যাকেটে সেন্টেন্সেস, বাক্যগুলি। তাহলে এ হলো ভালো কিন্তু বি হলো বাজে। তাহলে এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এ বি করে যে কোনো নাম তোমরা দিতে পারো। তো এখানে দেখো একটা বাক্য আছে কি না, হ্যাঁ, এ ইজ গুড বি ইজ ব্যাড। এই দুটো বাক্যকে যুক্ত করছে কে, একটা কনজাংশন বাট, কিন্তু, ঠিক আছে। তো এখানে এর জন্যই লিখে দিচ্ছি সেন্টেন্সেস। তাহলে আমরা দেখলাম চারটে উদাহরণের মাধ্যমে, প্রথমটাতে দুটো ওয়ার্ডকে যুক্ত করছে, পরেরটাতে দুটো ফ্রেজ, ইন ওয়াটার আর অন ল্যান্ড দুটো ফ্রেজকে যুক্ত করছে, থার্ড ইয়েতে দেখলাম দুটো বাক্যাংশকে যুক্ত করছে দ্যাট কনজাংশন, আর পরেরটাতে এই যে বাট, এইটা দেখতে পাচ্ছি দুটো বাক্যকে যুক্ত করছে বাট কনজাংশন। তাহলে কনজাংশন ক্লিয়ার হলো, কনজাংশন সম্বন্ধে ধারণা। আশা করি কনজাংশন নিয়ে বুঝতে অসুবিধার কথা নয়। তাহলে কন মানে একত্র, জাংশন মানে সংযোগ। তাহলে একত্রে সংযোগ সাধন করে যে ওয়ার্ড তাকে বলবো কনজাংশন। কনজাংশনের কাজ বোঝা গেল, ফাংশন কি। তাহলে একটা বাক্যের মধ্যে ইংরেজিতে যদি দেখি এরকম কোনো ওয়ার্ড এই সংযোগ সাধনের কাজ করছে, তখনই তাকে আমরা আরামসে কনজাংশন বলতে পারবো। তাহলে পার্টস অফ স্পিচে কনজাংশনের গুরুত্ব বোঝা গেল, খুবই গুরুত্বপূর্ণ। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো তোমরা ক্লজ চ্যাপ্টারে বিস্তারিতভাবে যথেষ্ট ডিটেলসেই শিখতে পারবে, জানতে পারবে। তো আজকে তাহলে এই পর্যন্তই রইলো কনজাংশনের ক্লাস, শেষ হয়ে গেল কনজাংশন। নেক্সট আমি লাস্ট যেটা আছে ইন্টারজেকশন, খুবই সামান্য ওটা বোঝানোর আছে, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো ওকে, তো আজকে এই পর্যন্তই রইলো, এরপরের ক্লাসেই পার্টস অফ স্পিচ সমাপ্ত হয়ে যাবে বেসিক লেভেলে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।